আজকে তোমাদের বলেছিলাম মক টেস্টের যে দিচ্ছ তোমরা, অনেকেই আমাকে কমেন্টে বলেছো যে আমি এত এত করে নম্বর পাচ্ছি। কিছু উদাহরণ হিসাবেও দেখিয়েছ যে তাহলে আমার এই মুহূর্তে কি করণীয় আছে, আমার কি চান্স পাওয়ার সম্ভাবনা আছে। এইগুলোর এরকম অনেকগুলো কোশ্চেন এসছে আমার কাছে। আমি বলেছিলাম রবিবার দিনকে এই উত্তরটা দেবো এবং সমস্ত কাস্টকে আমি আলাদা আলাদা করে বলার চেষ্টা করব যে মক টেস্টের যে রেজাল্টগুলো তোমরা পাচ্ছ তার ভিত্তিতে তুমি চান্স পাওয়ার সম্ভাবনাটা তৈরি হচ্ছে কিনা সেটা নিয়ে আজকে আলোচনা করব। আর একটা জিনিস, ছোট্ট একটা ব্যাপার ছিল, সেটা আমি তোমাদের বলে নিচ্ছি। দেখো, গুজবে তোমরা কান দেবে না, কেননা 23,60,000-এর মতন নাকি এবার রেজিস্ট্রেশন হয়েছে শোনা যাচ্ছে। এগুলোর দিকে নজর না রাখাই ভালো, কারণ এনটিএ কিন্তু এটা বলেনি। সকলেই যখন ওই কথাটা বলছে, প্রত্যেকটা লোকই কথা বলছে 23 লাখ এর মতন ফর্ম ফিল আপ হয়েছে, আমি তার উল্টো দিকে হাঁটছি। কারণ এনটিএ যখন যেদিনকে তোমাদের রেজাল্টটা বার করবে, ডেটটা তো বলা আছে, সেদিনকেই তোমাদের ওই কে কোন কাস্টের কতজন করে পরীক্ষা দিয়েছে তখনই সেই সংখ্যাটা প্রকাশিত হয়। যদি আমার কথাটা তোমার বিশ্বাস না হয়, তোমরা 24 সালের রেজাল্ট আউটের যে পেপারটা ওরা অনেকগুলো পেজ করে, সে পেজটা তোমরা খুলে দেখে নিতে পারো যে আমি ঠিক না অন্যরা ঠিক, তা দেখে নিতে পারো। এখনও এনটিএ আবার তারা উইন্ডো খুলবে কিনা সেটাই বড় জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। একটা কমপ্লিট একটা প্রসেসই এখনো হয়নি, বা এখানেই শেষ হয়ে যেতে পারে। তারপর দাঁড়িয়ে এইসব সংখ্যাটা কোথা থেকে আসছে আমি জানি না। 1 তারিখে ছিল 15.5 লাখ, 6 তারিখে হয়ে গেল 19 লাখ, 7 তারিখ 8 তারিখ হয়ে গেল 23 লাখ। এই সংখ্যাগুলো কোথা থেকে আসছে কিছুই জানা নেই। আর গতবার এটা একটু আগে লিক হয়ে গেছে, টাইমস অফ ইন্ডিয়ায় কিন্তু এই কথাটা বলেছিল। আর এনটিএ কিন্তু একমাত্র রেজাল্টের দিনই বলে, এবং তারা রেজাল্টের সঙ্গে যে প্রথম যারা 720-তে 720 কে পেল, এসসিদের মধ্যে কে ফার্স্ট হলো, ইউআরদের মধ্যে কে ফার্স্ট হলো, এবং বিভিন্ন যে কাস্টের ফার্স্ট, পিসির মধ্যে কারা ফার্স্ট হলো, এবং কটা মহিলা পরীক্ষা দিয়েছিল, কটা পুরুষ পরীক্ষা দিয়েছিল, বিদেশে কটা পরীক্ষা দিয়েছিল, কটা সেন্টার ছিল, এটা সেদিনকে ওরা ডিক্লেয়ার করে। দরকার হলে তোমরা এনটিএ সাইডে গিয়ে খুলে দেখে নিতে পারো। এইটুকুনি আমি তোমাদের আঙুল দিয়ে সত্যটা দেখানোর চেষ্টা করছি। এইবার তুমি আমার উপর ভরসা রাখবে কিনা সেটা বলো। এই একটা জিনিস তোমাদের বললাম, অর্থাৎ ছাত্র সংখ্যা দিয়ে চিন্তা করবে না। আমার একটা ভিডিও দেওয়া আছে, যদি 5 লক্ষ ফর্ম ফিল আপ হয়, কাট অফ কমার কোনো রাস্তা নেই, আমি প্রথম দিন দিয়েই বলছি। যাই হোক, এবার ভিডিওটা শুরু করি। বেশ কিছু ছাত্র মক টেস্টে তাদের রেজাল্টগুলো দিচ্ছে 610, 630, 640, এমনভাবে কিছু এক্সাম্পল দিচ্ছে। তাহলে কি আমি চান্স পাবো? সে ইউআর ছিল। দেখো, আশা করা যায় যে সকলেই মক টেস্ট শুরু করেছো, কেউ আরম্ভ করবে ভাগ্য। কারণ এইচএস পরীক্ষাটা এখনো 1 দিন 2 দিন কারোর বাকি আছে। এই হলো পরিস্থিতি। কিন্তু অনেকেই পরীক্ষার সঙ্গে সঙ্গে মক টেস্টগুলোও দিয়েছে। আমি একটা এক্সাম্পল হিসাবে একটি কাস্টকে দিয়ে বুঝাবো। ধরে নেওয়া হচ্ছে 10টা সে মক টেস্ট দিয়েছে, তাহলে কেমন কি হতে পারে সেটা নিয়ে তোমাদের আমি বুঝাবো এবং কি করে ক্যালকুলেশনটা করবে। আমি আগে মাসখানেক আগে বলেছিলাম তোমাদের টার্গেটের উপরে সবসময় নম্বর রাখার চেষ্টা করবে। তোমরা ভালোভাবেই জানো যে মক টেস্ট যারা দিচ্ছ, অনেকেই দেওয়া শুরু করেছে, সকলেই দেওয়া প্রায় শুরু করে ফেলেছে। এক এক দিন কিন্তু এক এক রকম নম্বর পাচ্ছে। কোনোদিন 600, কোনোদিন 550, কোনোদিন 530, কোনোদিন 400 হয়ে যাচ্ছে। এরকম ধরনের নম্বর আসছে, কিন্তু ছাত্ররা এতে অনেক টেনশনে পড়ে গেছে। এরকম ধরনের নম্বর আসছে কেন? এক এক দিন এক এক রকম। এটা ফুল 180টা কোশ্চেনের মধ্যে তারা করছে। এইটাই কিন্তু হয়। যখন সময় এগোবে দেখবে 1 মাস যখন বাকি থাকবে, এতটা ডিফারেন্স আসবে না, কাছাকাছি এসে যাবে। হয়তো কোনো ছাত্র 500 থেকে 550-র মধ্যেই ঘোরাফেরা করছে, কোনো ছাত্র 600 থেকে 650-র মধ্যে ঘোরাফেরা করছে, তার নম্বরটার মধ্যেই ঘুরছে। কারোর হয়তো 660 থেকে 700-র মধ্যে ঘোরাফেরা করছে। এটা একদম প্রাথমিক দিকে
বলে এটা হচ্ছে, এইটা তোমাদের একটা ব্যাপারটা ক্লিয়ার করলাম। কিন্তু যখন আস্তে আস্তে এগোবে, যেগুলো তোমাদের ভুলভ্রান্তি হচ্ছে তোমরা যখন রিপেয়ার করে নিচ্ছ, তখন ওটাকে আস্তে আস্তে ক্লোজ একটা চলে আসবে। কেন তোমার একটা শক্তি, তোমার যে শক্তি আছে সেই শক্তিটা কিন্তু একটা কেন্দ্রবিন্দুতেই আবদ্ধ, সেখানে তোমাকে আসতেই হবে, যত নড়াচড়া করো না কেন। ওই একটু 19-20 হলে হতে পারে। দেখো একটু স্ক্রিনের দিকে তাকাও, আমি এসসি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তারপরে ইউআরদের বলবো। একটি ছাত্র প্রথমবারে যখন এসসি লিখে দিচ্ছি, প্রথমবারে যখন পরীক্ষা দেয় মক টেস্ট 562, তারপরটা 558, এরম করে নম্বর পেল, 8টা পেল, আর দুখানা পেয়েছে 510, 493, আর তার অ্যাভারেজ হচ্ছে 552। আর টার্গেট তোমাকে একটা সেট করে নিতে হবে যে আমি মনে করছি, ছাত্র মনে করছে যে হ্যাঁ আমি এসসিতে রয়েছি, 542 কাট অফ যেতে পারে। তোমার টার্গেটটাকে আমি এরকম লিখলাম, তোমার তো একটা টার্গেট তো সেট করতে হবে। আমি এসসি 600 কাট অফ যাবে, 600 আমার টার্গেট, বা 500 টার্গেট, 300 টার্গেট, যে একটা টার্গেট তো তোমার নিতে হবে। আমি এখানে আলোচনার ক্ষেত্রে নিলাম 542, যদিও আমি এসসিদের কাট অফ দিয়েছি 542, এটা ফাইনাল কাট অফ নয়। আমি হলো কোশ্চেন দেখে আমি বাড়াতে বা কমাতে পারি বলেছিলাম, সেই হিসাবে আমি 542টা রেখেছি। আর এই ছাত্রটি টোটাল 8টা পরীক্ষার 542-এর উপর রেখেছে, আর 2টো তার নম্বর কম পেয়েছে, মানে তার থেকে কম আছে, তার টার্গেটে অ্যাভারেজ থেকে কম আছে, সে কিন্তু 542 পেয়েছে। দেখো এখন 7টা সপ্তাহ পরীক্ষা বাকি, অর্থাৎ 49 দিন পরীক্ষা বাকি। এই ছাত্র, ধরো একটি ছাত্র ঠিক এমন করে নম্বরটা পাচ্ছে, তাহলে আমি এটাকে সন্তোষজনক নম্বর বলবো। যে যেখানে এই মুহূর্তে 49 দিন আগে যার যেটা টার্গেট, সেটা ওবিসি হোক, ইউআর হোক, এসটি হোক, ইডাব্লিউএসি হোক, তার টার্গেট থেকে সামান্য হলেও পজিটিভ দিকে আছে 10টা পরীক্ষার অ্যাভারেজ, সে কিন্তু সেফ জোনে আছে। কিন্তু একটুখানি বিপদের দিকটাও আছে। তোমার 4 জুন যদি 493 হয়, তাহলে তুমি কি করবে? আর 4 জুন যদি 510 হয়, 509, 10 যদি হয়, 509 তো কাট অফ যাবে না, অত বেশি যাবে, তাহলে তোমাদের এটা হতে হবে। কিন্তু বলছি প্রতি সপ্তাহে এর সঙ্গে সঙ্গে তুমি যোগ করতে শুরু করবে। এবার 11 নম্বর, 12 নম্বর, এই যে স্কেলটা আমি করে দিয়েছি, স্কেলে যেগুলো কম যাচ্ছে সেগুলো নিচের দিকে লিখবে, আর যেগুলো উপরে যাচ্ছে সেগুলো উপরের দিকে লিখবে। প্রতি 7 দিন পর পর অন্তত অ্যাভারেজ 1টি নম্বর বাড়ানোর আপ্রাণ চেষ্টা করবে, তাহলে কিন্তু 7টি নম্বর 7 সপ্তাহে বেড়ে যাবে, তাহলে 559 হচ্ছে। কিন্তু তার পাশাপাশি যেটা সব থেকে বেশি দেখবে, তলার দিকে যেন না হয়, তলার দিকে না হয়। প্রথম 10টা পরীক্ষায় 2টো ছিল, যদি কোনো ছাত্র তলার দিকে দেখা গেল অ্যাভারেজটা তার বেশি আছে, তলার দিকে অর্থাৎ মাইনাসের দিকে 540, 530, 32, 28, 495 আসছে, পরবর্তী যে 49টা পরীক্ষা দিচ্ছে তখন দেখালো গোটা 20টা নিচের দিকে রয়েছে, তাহলে সে মক টেস্ট তখনই বন্ধ করে দেবে। অন্তত 15 দিন আগে পরীক্ষাটা দেওয়া বন্ধ করবে। যে পেপারগুলোতে যে দেখা গেল নিচে 8টা এরকম মাইনাস রেজাল্ট এসছে, 8টা কোশ্চেন পেপার বার করে সেই কোশ্চেনের ভুলগুলো টেনে টেনে বার করে যদি লাস্ট 15 দিন মেকআপ করে, তাহলে হয়ে যাবে। মোটামুটি 60খানা মতন পরীক্ষা হয়ে যাবে। 8টা নিচের দিকে এসছে, যদি নিচেরটাকে রিপেয়ারিং করে দাও, তাহলে আমি ওই যে 59 হচ্ছে 500টা 65তে চলে যেতে পারে। এটাকে এক্সাম্পল হিসাবে বললাম। এটাকে যাদের ধরো এখন অ্যাভারেজ আছে 543, সে এইভাবেই ক্যালকুলেশনটা করবে। অর্থাৎ অ্যাভারেজটা কিন্তু 10টার 15টা করার পরীক্ষা দেওয়ার পর অ্যাভারেজ করবে, 1টা 2টো অ্যাভারেজ করবে না। এমনও 2-1জন আমাকে বলেছে আমার 670 এসছে, একটা 503 এসছে, স্যার আমি পাবো। দেখো তোমরা তো নিজেরাই জানো মক টেস্টের রেজাল্টের কোনো ঠিক নেই। আস্তে আস্তে যখন সামনের দিকে এগোবে,
আস্তে আস্তে তোমার ভুলভ্রান্তিতে যত কমবে, তুমি দেবে একটা জায়গায় তোমার নম্বর এসে যাচ্ছে, দুটো সর্বাধিক আর সবথেকে কমের মধ্যে পার্থক্যটা অনেক কমে আসবে, তোমরা নিজেরাই টের পেয়ে যাবে। আর এই যে বর্ডার লাইনের নিচে, যেটা অ্যাভারেজের নিচে যেগুলো আছে, সেইগুলো কোশ্চেনগুলোকে তুমি আলাদা করে ওগুলোকে আবার করবে, 2 বার 3 বার 4 বার করবে। যদি 8টা যদি হয়ে যায়, মানে বুঝতে পেরেছো অনেক ব্যাপারটা আসছে। তারপরে 2 নম্বর টিপস হলো, এই যে 8টা মাইনাস খেলে এখানে ফিজিক্সগুলোকে 8টা ফিজিক্স আলাদা করবে, 45 ইন্টু 8 যতগুলো কোশ্চেন হচ্ছে, কেমিস্ট্রিও তাই করবে, বায়োলজিও তাই করবে, করে দেখবে কোন সাবজেক্টে তুমি নম্বরটা কম পেয়েছো, ওই 8টার মধ্যে অ্যাভারেজ করবে, তখন সেই লাস্ট 15 দিন তাকে ছাপিয়ে পড়বে। আর যেসব কোশ্চেনগুলো তুমি কোশ্চেনে প্রায় ভালো নম্বর পেয়েছো, হাইয়েস্ট নম্বর পেয়েছো, সেগুলো আর দরকার নেই, তুমি অত সময় পাবে না, কেননা সময়টা কিন্তু একদমই হাতে নেই। তাহলে এসসিতে মোটামুটি বোঝানো গেল, কেন আমার অন্য কাজ বলতে হচ্ছে। আর এসটিদের বলছি, তোমাদের টার্গেট তো 305 আমি রেখেছি, তোমাদের নিয়ে আর কি বলবো, তোমরা 150 আর 75 করে টার্গেটটা নাও, কেননা 300 নম্বর খুবই সহজে উঠে যায়, এখানে কোনো টিপসের থাকে না। এইবার আসছো ইউআর, ওবিসি এ আর ওবিসি বি, যে এসসিদের যেভাবে আমি বুঝালাম সেইভাবে বুঝবে। তোমাদের ব্যতিক্রম জিনিসটা কিছু আছে, তোমাদেরটা কি পরিবর্তন হবে না, এসসি 550-র মধ্যে এদের 10, 5, 15 নম্বর বাড়ানো কোনো ব্যাপার হয় না, নিচের দিকে রয়েছে। তোমাদের প্রায় 650, প্রায়। তোমার তো অ্যাভারেজের থেকে সবসময় 5-7 বেশি রাখতে হবে। এখন তোমাদের খুব চাপ আসছে, কিন্তু তোমাকে তো পাস করতে গেলে তোমার এই নম্বরটা পেতেই হবে, কাউকে দোষারোপ করে তো কোনো লাভ নেই, তোমাকে এই নম্বরটা ক্রস করতেই হবে, না তুমি তো চান্স পাবে না। হয়তো তুমি মনে মনে টার্গেট করছো 630, করতে পারো, তোমার জিনিস তুমি করতেই পারো, তাহলে তো তোমাকে ওই অ্যাভারেজের থেকে তো বেশি রাখতে হবে। এসসিদের আলোচনা দেখেছো, তা 600 তোমাকে 40-50 তো টার্গেট নিতেই হবে, ওটাও টার্গেট কম নেওয়া হয়, যা একটু বেশি নিতে হয়। অ্যাভারেজ টার্গেটটা তোমার 640-50 তো এই মুহূর্তে থাকা উচিত, অ্যাভারেজ টার্গেট। ঠিক একই পলিসি নেবে। এইবার দেখো, শুধু স্পেশালভাবে ইউআর, ওবিসি এ, বি, ফিজিক্সের উপর জোর দাও। ফিজিক্সের অঙ্ক কত তাড়াতাড়ি নামাবে সেইটাই তোমরা চিন্তা করো। ফিজিক্সে কিন্তু তোমাদের কিন্তু ভোগাবে, আর বায়োলজিতেও ভোগাবে, কেমিস্ট্রিতে আর কিছু নেই। এই যে 24 সালে সিলেবাস, কেমিস্ট্রি বলে বস্তু আর কিছু নেই, সিলেবাসে কাটতে কাটতে শেষ করে ফেলেছে, একদম সহজ করে ফেলেছে। তাই দুটো ফিজিক্সে সেমন কিছু কমায়নি, ফিজিক্সের উপর তোমরা প্রচণ্ড চাপ দাও। ফিজিক্সে যদি কম করে 140 না পাও, তাহলে নিতে চান্স অসম্ভব আমি মনে করি। ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রম সব জায়গায় আছে, কারণ তোমাদের 640, 140 যদি ফিজিক্সে পাও, তাহলে বুঝতে পেরেছো 500 এদিকে দিতে হবে, 150 অটোমেটিকভাবে তোমার চলে আসছে কেমিস্ট্রিতে। আর এদিকে তোমার 350 কিন্তু বায়োলজিতে পাওয়া একটু টাফ আছে। তাই বলছি, তোমাদের একমাত্র বাঁচাতে পারবে ফিজিক্স, ফিজিক্স, ফিজিক্স। ফিজিক্সে 130 পেয়ে কোনো দিনই নিতে চান্স পাওয়া যাবে না, ব্যতিক্রম সব জায়গায় আছে, তার পার্সেন্টেজ খুবই কমে যেতে পারে। দেখো, এইটা আলোচনাটা আজকে সম্পূর্ণ করতে হলাম না, অনেক পয়েন্ট ছিল। কালকে একটা ভিডিও দেবো, কাদের দেবো, যাদের মক টেস্টে কম নম্বর আসছে, সেখান থেকে কি করে বেরিয়ে আসা যায় তাদের টিপস দেবো। আমার টিপস সবসময় টেকনিক্যাল টিপস দিই, আমি টেকনিক্যাল দিকটা আমি করি। আর ওই ভিডিওটা তুমি দেখবে, কেননা তোমরা বর্ডার লাইনে রয়েছো, তোমাদের 5-10 কারো কম হচ্ছে, এখন অনেকেই 620 আছে, তাহলে কি সেগুলো আমি কি পাবো না? পাবে। প্রতি সপ্তাহে তোমরা 3 নম্বর করে বাড়ানোর চেষ্টা করো, তা 3 সপ্তাহে 21 আর 20, 641 হয়তো বেরিয়ে যেতে পারো। অনেকে সেমি গভর্নমেন্ট দিতেও রাজি আছে, তাদের তো কোনো অসুবিধা হবে না। কেউ ভাবে আমি 600 পাবো, তার পাবো না, তোমরা তাহলে 5-7টা 35 বা 6 নম্বর করে বাড়ানোর চেষ্টা করো।
এইভাবে পলিসিটা নাও, অ্যাভারেজটাকে মেনটেন করো। একটা 670 পেয়েছো, আনন্দ করছো কেন? তোমার তো একটা 420ও পেয়ে বসে আছো। কেন আমি তো জানি জিনিসগুলো এরকম হয়। আর টপারদের তো নতুন করে কিছু বলার নেই, এরা তো 2বার 3বার 4বার পরীক্ষা দিয়েছে, বাড়িতে প্র্যাকটিস করছে, এইসবের সঙ্গে ওরা সব জানে। কালকের ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে? এটুকুনি বলে আজকে ভিডিওটা শেষ করছি। যদি টিপস পছন্দ হয় তাহলে কিন্তু লাইক দেবে, নাহলে লাইক দেবে না। আজকে তোমাদের কাছে আমি লাইক চাচ্ছি না, যদি টিপসটা ভালো লাগে তাহলেই একমাত্র লাইক দেবে। আর কালকে ভিডিওটা দেখার পর দুটো মিলে একসঙ্গে কমেন্ট করো, তাহলে কমেন্টটা খুব শক্তিশালী কমেন্ট হবে। এখানে বলে আমি শেষ করলাম।